আল্লাহর হাবিব বলেন আল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন কাজের মাধ্যমে দ্বীনের পরিবেশ, দ্বীনের কাজ করার মতো সুযোগ দান করে দেন, নচেত সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে বরত্বের কথা হয়, আল্লাহর হাবিবের যেখানে কথা হয়, কোরআনুল কারীমের দার্স যেখানে দেওয়া হয়, সেই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি ফেরেশতাদের আচ্ছাদন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছাদন করে দিয়েছেন এই মাহফিলকে। যেমনই হবে আপনাদের মাথার উপরে দেখতে পাচ্ছেন সুন্দর সামিয়ানা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, সুন্দরভাবে ছাদ দেওয়া হয়েছে, যাতে শীতের ঠান্ডা পানি আপনার গায়ে না পড়ে, শরীরে না পড়ে, ঠিক কিনা বলেন? দেওয়া হয়নি এই জন্য যাতে শীতের প্রকোপে আপনাদের ঠান্ডা না লাগে, যেন আপনাদের অসুবিধা না হয়, বিদায় এই সামিয়ানা দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। শুধু মাথার উপরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমতি বরকতি ফেরেশতা দ্বারা ওই জেলাওয়ে মাহফুজ থেকে শুরু করে আপনাদের মাথা পর্যন্ত একটা একটা ফেরেশতা এভাবে দাঁড় হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত মাথা তাদের ঠেকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তারা সাকিনা বর্ষণ করতেছেন, রহমত বর্ষণ করতেছেন আমাদের উপর। এই জন্য কেননা আমরা আল্লাহর কথা বলছি, কেননা আমরা রাসূলের ভালোবাসার কথা বলছি, বলেন ঠিক কিনা? এখানে বলা হচ্ছে আল্লাহর কথা, রাসূলের কথা, এই জন্য এত মর্যাদা, এত মর্তবা আপনাদের জন্য। রহমতের ফেরেশতারা একদম সারি সারি থেকে শুরু করে সারি হয়ে আরশে আজিম পর্যন্ত সারি হয়ে তার মাথা ঠেকে গিয়েছে। শুধু আল্লাহর কথা হবে বিধায়। আর যদি এখানে কোনো নেতা নেত্রীর কথা হতো, রহমতের ফেরেশতা আসতো? বলেন আসতো কি? আসতো না। এই জন্য যেখানে আল্লাহর কথা হবে, যেখানে রাসূলের কথা হবে, সেখানে অন্য কাজ সব বাদ দিয়ে দৌড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই যে তোমরা কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য এই সময়টুকু ব্যয় করলা, কোরআনের জন্য ব্যয় করলা, কাল কিয়ামতে মুসিবতের সময় এই সময়টুকু বাদ দিয়ে অন্য সব সময়ের হিসাব তোমার নেওয়া হবে। হিসাব দিতে পারবো না তো? দিতে পারবেন? বলেন তো দিতে পারবেন? গত এক বছরের হিসাব আমরা তো 24 সালে জানুয়ারি মাস পার করতেছি, তাই না? আজকে 23 তারিখ। আমরা যদি গত 22 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যদি বলা যায় হিসাবে, জানতো হুজুর আপনি কোথায় কোথায় খেলেন, কার বাসায় দাওয়াত খেলেন, কত টাকা হাদিয়া পেলেন, হাদিয়া দিলেন নিলেন, বলতে পারবে কেউ? কোন হুজুরা বলতে পারবে? পারবে না। একটু আগে সঙ্গীতে বললো, সঙ্গীতের মাধ্যমে এই ভাই যা ধোলাই দিছে আল্লাহ সবাইকে দিতে দিতে আমি ভাবছি হুজুরদেরকে মানে মাফ করবে, একদম হুজুরদেরকে একদম ছাড়ে নাই, সবাইকে ছাড়িয়ে দিছে, একদম ছাড়িয়ে দিছে। যাই হোক, বুঝতে হবে আমাদেরকে সঙ্গীতের মাধ্যমে অনেক শিক্ষা আছে কিনা বলেন? কতটা যে শিক্ষামূলক কথা বললেন, আল্লাহ ভাইকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে হুজুরগিরি দেখাচ্ছি, বড় বড় জুব্বা, মাথায় পাগড়ি, বড় টুপি, সালাম বিনিময় তাসবিহ নিয়ে আমরা মাতাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কিন্তু আসলে ভিতরে কিছুই নেই, তাই না? আমরা মুখে শুধু ইসলাম বলছি, কিন্তু ভিতরে বাহিরে কিছুই নেই, ভিতরে কিছুই নেই আমাদের। এই জন্য ভাইরা আমার, আমাদের ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে, ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। যদি আমরা ইসলামকে মানতে গিয়ে কিছু কাটছাট করে চলি, এখন ভয় লাগতেছে, ভয়ের সময় যদি আমরা নম করে চলি, ভয়ের সময় যদি আমরা বাতিলদের সাথে চলি, আর যখন ভয় কাটিয়ে যাবে তখন তাদেরকে ছাড়ি, এটা কেমন আচরণ? মুনাফিকি আচরণ। কি আচরণ? মুনাফিকি আচরণ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, দুই আচরণকে আল্লাহ পাক কবুল করেন না, কবুল করেন না।
আপনাকে সব সময় এক আল্লাহকে ভয় করে চলতে হবে, এক নবীকে এক রাসূলকে নেতা হিসেবে মানতে হবে, যে নবী বাতিলদের সাথে কোনো সময় আপোষ মীমাংসা করে নাই। ঠিক কিনা বলেন? আপোষ করছিলেন? আরে ভাই, মক্কার জীবনীতে আল্লাহর হাবিবের জীবনীতে পাওয়া যায় যে সময়টা আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন আল কারীম নাযিল হলো তার উপর। তার চাচা, তার জ্যাঠা, তার পারিবারিক প্রতিবেশী যারা, সকলেই তাকে বোঝানো শুরু করলো, ও বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? তুমি কি এমন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা? কি শুরু করলা তুমি? যেদিন আনার পর থেকে আমাদের ধর্মকে বাদ দিয়ে তোমাদের ধর্মে দিন, তোমার ধর্ম দীক্ষা নিচ্ছে, তোমার পতাকার, তোমার কালিমার পতাকায় ছায়া নিচ্ছে। ও মুহাম্মদ, তুমি কি শুরু করলা? যার কারণে তোমাকে শত্রুতার চোখে মানুষ দেখছে, তোমাকে ভালো মানুষ মনে করছে না, তোমাকে মারার হুমকি দিচ্ছে, মারার আক্রমণ করা হচ্ছে, হামলা মামলা তোমার উপর আসতেছে। কি শুরু করলা? তুমি কি এটা বাদ দেওয়া যায় না? তুমি যদি আসো, আমাদের দলে আসো, তাহলে তোমাকে আমরা নেতৃত্ব দেব, তোমাকে ভালো ভালো কন্যা, ভালো ভালো মেয়ে দিয়ে বিয়ে দেব, তোমাকে আমরা আকর্ষণীয় বেতনের চাকরি দেব। বলেন, প্রস্তাব দিয়েছিল কিনা? আল্লাহ হাবিব প্রস্তাব পায় নাই? প্রস্তাব পাইছিল কিনা বলেন? আল্লাহ হাবিব কবুল করছে? বলেন, কবুল করছে? কবুল না করে উনি কি করছে? সোজা পথে আল্লাহ পাক যা আদেশ করছে তাই সেই পথে উনি পা বাড়ানো শুরু করছে, পা পিছপা হয়নি। বলে ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে বর্তমান সময়েও অনেক ভাবে অনেক কথা আসবে। ভাই, কথা অ্যাঙ্গেলে কথা বলেন, সাবধানে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, এগুলো আজেবাজে কথা বলিয়েন না। অনেক কথা বলে আমাদের সাবধান বাণী শোনাতে হয়, শুনতে হয়। কিন্তু আমরা যদি ভয়ে ভীত বিহ্বল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে কোরআনুল কারীম হক কথা থেকে সরে গিয়ে শুধু মাটির নিচের জিন্দেগির কথা বলি, তাহলে কি হক কথা বলা যাবে? জনগণ, মানব জাতিকে সৎ পথের মানে সদুপদেশ দেওয়া যাবে? বলে। এই জন্য কি করতে হবে? আল্লাহর হাবিবের দেখানো পথ, আল্লাহর হাবিব যে পথে গিয়েছেন সেই পথে আমাদেরকে যেতে হবে।